দেখুন প্রচুর গরমে ঘরে পড়ে থাকা কয়েকটা পটল পেকে গেছে। এইগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো। এর মধ্যে যে পাক্কা দানাগুলো আছে এগুলো আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে এগুলো সমেত করতে পারেন। এখন আমি এগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব, একটু চাপা দিয়ে ভাপিয়ে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব। পটলগুলো ভাপানো হয়ে গেছে, এগুলো আমি জল ছেঁচে নেবো, একটু জলটা ঝরিয়ে নেব। পটলগুলো ভাপানো হয়ে গেছে, একটু জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সচার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দেব, নুন দেবো, তিনটে কাঁচা রসুন দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। ভাপানো পটলটা এরকম পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা দুটো টুকরো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। দিয়ে এটা একটু ভেজে নিয়ে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে একটু থেতো করা রসুনও দিয়ে দেবো, দিয়ে আর একটু ভেজে নেব। এই পেস্ট করা পটলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাকে নেড়ে নেবো একটু। এর মধ্যে আমি একটু নুন, সামান্য হলুদ আর একটু চিনি দিয়ে দেবো। এটাকে একদম শুকনো শুকনো করে নেব, শুকনো শুকনো ভাজা ভাজা করে নেব। এই পটলের এটা আমি 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। পাকা পটলের রেসিপিটা হয়ে গেছে, তুলে নেব প্লেটে। চিংড়ি মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা করব, তার জন্য আমি এখানে 150 মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলো বাটিতে দিয়ে দেবো। যে বাটিটাই করবো সেই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দেবো, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে, একটু মেখে নেবো। কটা কাঁচা লঙ্কা চেরাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভাপাতে বসিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এই অবস্থায় আমি এই বাটিটা এই জলের মধ্যে বসিয়ে দেবো এবং 6 থেকে 7 মিনিট চাপা দিয়ে একে হতে দেবো। যতক্ষণ চিংড়ি ভাপাটা হচ্ছে ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে আপনাদের কাছে সবার প্রথমে আমাদের ভিডিওটা যায়। দেখি চলুন চিংড়ি ভাপাটা কত দূর হয়েছে দেখে নেওয়া যাক। হয়ে গেছে, এটা নামিয়ে নেব, ঠান্ডা হতে দেবো খানিকক্ষণ, তারপর আপনাদের দেখাচ্ছি খুলে কেমন হয়েছে। চিংড়ি ভাপাটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি খুলে।
আজকে যে দুটি রেসিপি আপনাদের আমি করে দেখালাম, একটা হচ্ছে পাকা পটলের রেসিপি আর একটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা। প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর আবার পরে আপনাদের সামনে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে।